কদিন আগে নেপাল গেলাম, বেড়াতে যাচ্ছি আমরা আবার। আর এইটা সেম ট্রিপ আমি আর পাপা। আমরা যাচ্ছি রাজস্থান। হ্যাঁ, আমরা রাজস্থানে যাচ্ছি। আমি এখন পাপার স্টেশনে বসে আছি। এখনো একটু টাইম লাগবে আমাদের ট্রেন আসতে, অলমোস্ট 1 ঘন্টা ওইরকমই হবে ট্রেন আসতে। আমাদের টাইম লাগবে এখনো। এখন বাজে 10:26 আর ট্রেন ছাড়বে 11:25। এখন আমি বোর হচ্ছি, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর এবারও আমরা ব্যাকপ্যাকিং এই যাচ্ছি। আর এই দেখো পাপার রুকস্যাক কই, এই তুলতে হবে না। এখানে পাপার রুকস্যাক, এখানে আমার ব্যাগ, পাপার ব্যাগ আর আমার ব্যাগ। পাপা এই যে পাপা কোথায় গেছে? পাপার মুখ আছে। হ্যাঁ, পাপা আর আমি। আর এইবার একটা গেস্ট আমাদের সঙ্গে যাচ্ছে। সে কে জানো? সে হলো এর নাম হলো কেমলু। একটা উট। তার দেখো কিরম ভাবে আমি এর মধ্যে গলাটা বের করে দিয়েছি। ও আমাদের সঙ্গে যাচ্ছে। দেখো, এর নাম হলো কেমলু। আমরা 3 জন মিলে যাচ্ছি, 2 জন মিলে নয়। বিকানির এক্সপ্রেস 9 নম্বর ওই বোর্ডে দেখা যাচ্ছে। ফ্রেন্ড, চলো এবার যাই। দেখি ঢুকে যায়। ঢোক ভেতরে ঢোক, পেছনে লোক আটকে গেছে। ঠিক আছে, বস এখানে। ফ্রেন্ডস, এখন 12:09 বাজে আর সবাই শুয়ে পড়েছে। পাপা আর আমি জেগে আছি। আর ওইদিকে অনেকজন শুয়ে পড়েছে। এই তো হলো পাপা। এখানে সবাই শুয়ে পড়েছে। ওইদিকেও অনেকজন জেগে আছে, এইদিকেও অনেকজন জেগে আছে। আর এখানে আমার লাল ব্যাগটা কেমলু। আর এইদিকে আমার হ্যান্ডব্যাগ, জল, বালিশ। তো এখন আমি শুয়ে পড়বো। পাপাকে ক্যামেরা দিয়ে শুনবো। তো ফ্রেন্ডস, গুড নাইট। আবার কালকে সকালে দেখা হচ্ছে। টাটা। সো ফ্রেন্ডস, এখন ভোর 6:40 বাজে আর আমি উঠে পড়েছি। রাত্রিরেও তো ঠিক করে ঘুম হয়নি, ঘুমিয়েছি, এবার উঠে বাথরুমে গেছি। এখন পাপা গেছে বাথরুমে আর আমি বসে যাচ্ছি। পাপার ব্যাগটা নিয়ে নিয়েছি। পাপা ওকে বললেন পাপার ব্যাগটা এখানে রেখে দাও, আমি ভিডিও করবো। এই দেখো ফ্রেন্ড, আমি ছোট্ট আলোটা জ্বালিয়ে নিয়েছি। এই যে পাপাও চলে এসছে। এই তো পাপা পড়েছে। পাপা ওখানে শুয়েছিল আর আমি এখানে। আমি তো এমনি ভাবে টেনে উঠি না। এবার উঠে উঠেছি 2-3 বার উঠেছি, 2 বার নেমেছি। এবার আমার হাতে এখানটা যখনই উঠছি ব্যথা করছে। ফ্রেন্ডস, 6:31 বাজে আমরা গয়া স্টেশনে নেমেছি। আবার উঠতে যাবো 5 মিনিটের স্টে। হ্যাঁ, নেমেছি এমনি। দেখতেই দেখো। गाड़ी संख्या 1, 3, 3, 4, 7 तवांग एक्सप्रेस बरकाकाना से चलकर पटना को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 7 पर आ चुकी है। तो पापा ফ্রেন্ডস, এখন 15 টেম্পারেচার। দেখো সবাই সোয়েটার পরে আছে, আমি সোয়েটার পরে নেই। বাইরে যাবো বলে ফুলাটা পরে এলাম। দেখো বেশিরভাগের সোয়েটার আছে। হ্যাঁ, বেশিরভাগের সোয়েটার আছে। আর আমাকে পাপাকে দেখো, হ্যাঁ সোয়েটার নেই। তাও আমি ফুলাটা পরে এসেছি। ফ্রেন্ডস, এখন 7:03 বাজে।
আমরা তখন উঠে পড়েছিলাম, উঠে পড়ে একটু পাপা শুয়েছে, আমি ফোন টোন দেখেছি। আর এখন দেখো কি এসছে, এই নাব নাব, আরে পুরো কালীপদ্মা নাব যেই না। এই তো চা, এটা দুধ চা, এটা আমি একটা, ওই যে পাপা ওইখানে, আমরা দুজন মিলে মাংকি হয়ে গেছি। ওইখানে পাপা বসে আছে, এইখানে আমি বসে আছি, পরে নিচে নামবো। এই তো আমরা উপর থেকে কথা বলতে পারি, খেলতে পারি। আর কেমলু জানি না রাত্রিরে ঘুমিয়েছে কি, কেমলু পুরোক্ষণ এরম ভাবেই ছিল। ফ্রেন্ডস এখন 8:01 বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়েছে, ব্রেকফাস্ট হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, দুটো ব্রেড আর অমলেট আর সস আর মাখন দিয়েছে একটা চামচ। সব লঙ্কাগুলো আমি বের করে দিয়েছি, এখন লঙ্কা মুখে চলে গেছে। জল খা, জল খা। এখন 10:45 বাজে, আমরা গিয়ে সব ব্রাশ টাশ করে নিয়েছি। এবার উঠে পড়েছি, আমি আমার চুলটাও বেঁধে নিয়েছি। যে আমি আবার নিচে বসে একটু বাঙ্কে উঠে পড়েছি, নিচে সব বসে আছে, পাপা। এই তো যেমন যেমন আছে সব কিছু আছে। আর এইখানে আমাদের এইটা নতুন দেখলাম, একটা ছোট তোয়ালেও দিয়েছে এর সঙ্গে, সবাইকে তোয়ালেও একটা করে দিয়েছে। পাপার তোয়ালটাও এখানে রাখা। আর ফ্রেন্ড দেখো, একটু আগে আঙুর কিনেছিলাম, 100 টাকা কিলো। আমরা এটা একটু আঙুর খেয়েছি, অনেকগুলো খেয়েও নিয়েছি। আর এখন কি করবো আমি জানি না। আর আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি। ফ্রেন্ডস এখন আমরা ঝালমুড়ি কিনলাম, ওইটা যাচ্ছে। আমি এবার ঝালমুড়ি খাবো। এই অন্ধকার করে দিয়েছে ঝালমুড়ি। তো ফ্রেন্ডস এখন আমাদের লাঞ্চ চলে এসছে, আর এই দেখো আমাদের লাঞ্চ। এই দেখো এইখানে আছে ভাত, দাঁড়াও, এর সঙ্গে এটা দিয়েছিল ভাত, আচার, ডাল, পনিরের সবজি, তা ভেজ ডালি, একটা সোন পাপড়ি, একটা এটা কোনো মিক্স ভেজ সবজি হবে। আর তার সঙ্গে দিয়েছে একটা টক দই, মিষ্টির। এই দইটা তো আমি আলাদা কিনেছিলাম। এইটা হলো পুরো থালি, আর একটা চামচ। কিন্তু ভাতের কোয়ান্টিটি অনেক কম, মানে আমার পেট ভরে যাবে, কিন্তু বাবার মনে হয় না পেট ভরবে, অনেক কোয়ান্টিটি কম ভাতের। তো ফ্রেন্ডস চলো এবার খাই। দেখো ফ্রেন্ডস, এখন সানসেট হচ্ছে, ওই দেখো। তো ফ্রেন্ড এখন 6:13 বাজে, সব জায়গায় লাইট জ্বলে গেছে, কিছু কিছু জায়গায় জ্বালায়নি। আর আমি এখন চুল আজরাচ্ছি, চুল আজরাবো, তারপর আমি আর পাপা একটু খেলবো। আমি সব খাতা পাতায় সব খেলার এঁকে এনেছি, এবার ওগুলো খেলবো। আর এই তো পুরোতে আমি চুল আজলাবো, চুলটা বেঁধে নেবো একটা ঝুঁটিতে, তারপর দেখে খেলবো, কি করবো।
এখান থেকে কেক কেনা হয়েছে, এই যে কেক আর স্নিকার্স কেনা হয়েছে। এইতে এবার আমরা খাবো স্নিকার্সে, তো আমি খাবো, পাপা কেক খাবে, পাপার থেকে একটা কেক আমিও খাবো। ওই তো পাপা, আর পাপা আমার বাঙ্কে চলে এসছে। তো দেখো আমার বাঙ্কটার অবস্থা, পেছনটা এখানে, এই পেছনটা দেখো সব এখানে সব কিছু ঢোকানো হয়েছে। এটা কেমলু, আর এখানে অর্ধেক খাওয়া ঝালমুড়ি, আর হ্যাঁ এরকম করে সব কিছু এরকম হয়েছে। আমার ব্যাগটা ওইদিকে পাপার বাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই তো হলো পাপা। ফ্রেন্ডস, আমাদের ওই গেমটা খেলা হয়ে গেছে। আর জানো কে জিতেছে? আমি জিতেছি ওই গেমটায়। ওর মধ্যে পাপার এসে 4টে পয়েন্ট, আমার এসে 6টা পয়েন্ট, মানে আমি জিতে গেছি। ওইটা প্রায় আধ ঘন্টা ধরে গেমটা চলেছে। ফ্রেন্ড দেখো, আমি এখন ওয়েফার খাবো। এই তো ওয়েফারটা ছিঁড়েছি, এর মধ্যে এই বক্সটা বেরিয়েছিল 50 রুপিসের ওয়েফার, আর তার মধ্যে এই দুটো প্যাকেট বেরিয়েছে। আমার হাতের সাইজে বুঝতে পারছো কিরম সাইজ প্যাকেটটা। তো এবার আমি এই দুটো খাবো। আর দেখো আমি একটু কানে শীত করছিল বলে এটা পরে নিয়েছি। আর ট্রেনে কোনো একটা আমার থেকে অনেক 3 বছর 2 বছর এরকম বাচ্চা কেউ কিছু টুপি পরেনি, আমি পরে নিয়েছি। আমার কানে ঠান্ডা লাগছিল। আমার কত শীত করছে, আমি কানের রুমাল বেঁধে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, এখনো শুয়ে আছি। কেন আমি চাদর থেকে বাইরে বেরোলেই শীত করছে খুব বেশি, আমি শীত করে কেঁপে যাচ্ছি। সেই জন্য এখন শুয়ে আছি, একটু শরীরটা গরম করে নিয়ে উঠবো। আর 12 মিনিট বাকি আছে, 12 মিনিট পরে ট্রেন পৌঁছে যাবে। আমাদের তো বেশি লাগেজ নেই, ওই বাবা একটা রুশাক, আমার পিঠের ব্যাগ আর দুজনের হ্যান্ড ব্যাগ, ব্যাস। আমি তাই শুয়ে থাকতে পারি। এখন আমি শুয়ে থাকি, শরীরটা গরম করি, আর জানলা দিয়ে আমি বাইরে দেখছি। এখন আমরা রেলওয়ে রিটায়ারিং রুমে আসি। আর এই দেখো, আমি ভাবলাম একটুখানি ভালো টালো হবে, কিন্তু মানে এমনি থাকার জন্য ঠিকই আছে, কিন্তু একটু অত ভালো না। এই তো এইটা হলো দরজা, বাইরে মশারির জাল আছে, পর্দা আছে, এখানে কিছু একটা চিতা আছে, চিতা আছে, এখানে একটা চেয়ার আছে, একটা ডাস্টবিন আছে, এখানে একটা টুল আছে, একটা জামা কাপড় হ্যাঙ্গিং এর জায়গা আছে, ওই তো। আর এখানে দুটো বিছানা আছে, একটা ডাবল সাইজ নয়, সিঙ্গেল দুটো বিছানা। আর এখানে চেয়ার উপর ব্যাগ রেখে দিয়েছি আমি। ওখানে একটা ড্রেসিং রুম, আর ওখানে একটা টেবিল, এখানে একটা কম্বল দিয়েছে, দুটো বাল দিয়েছে। আর ওইটা হলো ওয়াশরুম, আর এই তো রুমটা, আর এটা হলো ওয়াশরুম।
আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে আমরা লাঞ্চ খাবো, তারপর আমরা যাবো। আর এটা হলো গণেশ হোটেল, যে স্টেশন থেকে একটু বেরিয়ে এসে তোমরা কাউকে এখান থেকে লোকালের থেকে জিজ্ঞেস করে নেবে, তারা বলে দেবে কোথায় গণেশ হোটেল। আর এখন 1:20 বাজে আর আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে পরে আউটফিট দেখাবো। ফ্রেন্ডস, আমাদের খাবার চলে এসছে। এটা হলো পোলাও, এটা হলো মটর পনির। এটা খাবো। চলে এসেছি ভেতরে জুনাগড় ফোর্টে। আর এই দেখো ফোর্টটা কি সুন্দর। বাবাজি কি উঁচু সিঁড়ি রে বাবা, আমি আস্তে আস্তে উঠছি। যাচ্ছে জালি ওয়ে টু প্যালেসেস। দাঁড়া, দেখো ফ্রেন্ডস, কত বড় ফোর্ট। ওই দূর দিয়ে ফোর্টের দেয়ালগুলো যাচ্ছে। আর ওইখানে একজন বসে আছে, ওই তো দূরে গুটুরগু। হ্যাঁ দরজা আছে এখানে, দরজার শেপে আর সাইডে একটু একটু ফাঁকা ফাঁকা আছে। এখানে রাজারা যা লুকিয়ে পড়তো, রাজা রানীরা। বাহ, সিক্রেট দরজা। আমরা রাজা রানী কোথায় থাকতো দেখে এলাম, এবার আমরা প্যালেসে যাব। চলো। তুই আগে আগে চলতে থাকে, বেরো বেরো যাচ্ছি। কিরকম না এরি এরি, চ চ। কোথায় ভূত আছে জানি না, রানী ভূত, প্রিন্সেস ভূত বেরিয়ে গেটমকে খেলতে নিয়ে চলে যাবে। গেটমকে বলবে তুমি চলো আমার সঙ্গে। স্কুল থেকে এসছে।
রাজারা উপরটা দেখ কি সুন্দর। ওটা বন্ধ, ওটা বন্ধ, ওটা সোজা 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 সোজা। না, ওখানে হয়তো কোনো কিছু মেনটেন করছে কি সারাচ্ছে, বন্ধ করে রেখেছে। ভালো আয়না তো, ওটা গুডলি পিট কি আয়না। ওয়ার্ল্ড ওয়ার টু না, এটা মুঘলদের সঙ্গে এই রাজস্থান হচ্ছে রাজপুতদের জায়গা, রাজপুত রাজা। আর মুঘলরা এখানে যখন দখল করতে এসেছিল তখন যুদ্ধ হয়েছিল। ছোট্ট তো জানলা ওটা। ভেতরটা এসি মনে হচ্ছে, দেখ কতই। এই ওরে বাবারে, ধরে ধরে না। রাজারা ঘপ ঘপ করে উঠে যেত। নিউ প্লেস না ওল্ড প্লেস? নিউ প্লেস। সবাই কত থাক। বর্ষা তো, বর্ষা খঞ্জার না, রুটি বেলার না, খঞ্জার। এগুলো হচ্ছে শোর। হ্যাঁ, শোর। এই বন্দুকটা দেখ দাঁড়িয়ে আছে, কাপার সাইজের।
বুম টম দিতে হবে। দেখিয়েছে তো তুই বন্দুকটা কাছে কই তো বন্ধুরা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা এই বন্দুকটা কত বড়, আবার ডবল হাইট, ডবল এটা আরো বেশি, এটা প্রায় আমার 10 গুণ বেশি ওজন হবে আমার থেকে। এটা প্রায় 500 হবে, 500 দেয়ালে কিছু শিল্ড আমারই ওয়েটের হবে তলোয়ারটা। কি করে আগেরা এত ভারী ফাইট করতো। Oh, sure. এটা হচ্ছে হাতির পিঠে চড়ার, হাতির পিঠে রাখার হাওদা। হ্যাঁ, এটা হাওদা। এইদিকে উটের পিঠে চড়ার, আরে এটা তখন ইয়ে থাকতো, হাতি তো স্ট্যান্ডে দাঁড়াতো না। এগুলো হাওদাস, আর ওইগুলো হচ্ছে পালকুইন্স। এগুলো হচ্ছে পালকুইন্স। এটা হাওয়া খাওয়া পালকুইন্স। এটা ছ্যাকড়া গাড়ি। পালকিন্স, ওইটা উটের পিঠে বসার। ওইটা চ তো আর ঘুরিস না, এটা দিবে চ, পুরো ঘুরবি চ। আমরা কোনটা দিয়ে ঢুকলাম জানো? এইটা দিয়ে না? হ্যাঁ, এটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে এক্সিট। ঘোড়াদের জন্য বলা আছে, ঘোড়ারা পিছনে মজা আইবার ছুরি আছে, ওখান থেকে জলও জেলে দিচ্ছে। জুনাগড় ফোর্ট ঘোরা হয়ে গেল। এবার আমাদের নেক্সট ব্লগ আসবে, নেক্সট ব্লগে তোমরা দেখতেই পেয়ে যাবে কি কি হবে। আর তো এই ব্লগটা কেমন লাগলো বলবে, আর নিচে লাইক করে দেবে, লাইক। হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না থাকো সাবস্ক্রাইবও করে দেবে। সো ফ্রেন্ডস, টাটা, বাই বাই অ্যান্ড
Be with me.